মারে চোখে দেখি নাই, মা বাপ সবই তুমি আছিলে আব্বা। দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ সন্তানের লেগা মা বাপ। আমিও বড় হয়েছি, তোমার ভিতরের রোগটাও আস্তে আস্তে বড় হয়েছে। সব বেচা বিক্রি করে তোমার এই বড় রোগটার থেকে তোমার মুক্ত করতে পারলাম না। দিন শেষে বড় রোগটাই জিতলো, সন্তান হাইরা গেল। তুমি আমার ছেড়ে চলে গেল আব্বা। আমি এতে আমার এমন কিচ্ছু নাই, না মা না বাপ। মাথার উপরের বট গাছ, পায়ের নিচের মাটি, কিচ্ছু না। তবে তুমি যেটা দিয়ে গেছো আব্বা, আমার জন্য দোয়া করে দিয়ে গেছো। আর দিয়ে গেছো এই তোমার চিঠি। তোমার বন্ধুর কাছে এই চিঠিটা নিয়ে যেতে বলছো। আমি যাইতেছি আব্বা তোমার বন্ধুর কাছে। আমার তো এছাড়া কোনো উপায় নাই। তুমি যেখানে থাকো আব্বা, যে অবস্থায় থাকো, আমার লেগে দোয়া করো। রাইসা, বাবনি রাইসা, লিপি ওই গেলি তোরা, আমার এক কাপ চা দিবি না? বেলা হয়ে গেল। আপা ডাকছো? হ্যাঁ, আমার এক কাপ চা দিবি না? আপা মনে ব্যস্ত আছে, ঠিক আছে আমি দেখতেছি। আচ্ছা যা দেখ তো। আপা তা হইছে? এই যে হয়ে গেছে। আব্বা স্যার লেগে ডাকাডাকি করতেছে, একটু তাড়াতাড়ি করো, আম্মা এলাম, সমস্যা আছে। 10 গাছ দাম হাঁকা হচ্ছে 20 লাখ টাকা। ডাকাডাকি করতেছেন কেন? এক কাপ চা তো এখনো দিল না। কি আপনারা এখনো চা দেয় নাই? দিব কেমনে? সব তো এই বাড়িতে নবাবের বেটি, আর আমি একমাত্র দাসী। মানে সব কাজ আমারই করতে হবে। সকালবেলা চাচারে এক কাপ চা দিব, এটার জন্য প্রত্যেকদিন বলতে হবে, ডাকতে হবে? তো ব্যস্ত আছে কাজে, দেখো দিব না। আপনি আর আশকারা দিবেন না। আপনার আশকারা পায়ে কিন্তু এরকম বান্তর হইতেছে। একটা কাজ যদি করতে যাই 10 ঘন্টা কাজটা আমি হাতে পাই না কেন? হ্যাঁ, কি করে সে? আমি বুঝি না এই বাড়ি থেকে আমি ছাড়া কাজ করার কেউ নাই। এরকম কইরেই তো এরকম সাইজ হইছে। আপনি কিন্তু প্রশ্ন দিবেন না, আপনার কিন্তু ভবিষ্যৎ খারাপ হয়ে যাব। এই বাতিজির লেগা সে যা শুরু করছে, এটা নিয়ে সামনে আগান যাব না। আরে বাবা, এক কাপ চাই তো সকালবেলা দিব, প্রতিদিন তো একই কাজ। একই কাজকে প্রতিদিন কই দিতে হইব? সকালে চা, দুপুরে খানা, বিকালে চা, নাস্তা। কি এই লিপি, আনতেছি আমি চা। লিপি, এই লিপি। হ্যাঁ, সকালবেলা তো চাচা এক কাপ চা দেওয়া লাগে, প্রত্যেকদিন কইতে হইব? হয়ে গেছে। হয়ে গেছে মানে কি? কই হইলে চা দাস না কেন? হ্যাঁ, একটা মানুষ সারা জীবন তোর পালছে, খাওয়াইছে, তার সর্বোচ্চ জীবন কামাই তোর পিছনে ঢালতেছে, তোর ভাইয়ের পিছনে ঢালতেছে, আর তুই সকালবেলা এক কাপ চা দিতে দেরি করস। কারণটা কি? চা তো বানাইছ তো আমি জানি। হ্যাঁ, গিলছস নাকি? আগে গিলে ফেলছস। মা কিন্তু খাবো না। চুপ কর। ডিমটা সিদ্ধ করতে গিয়ে একটু দেরি। আর বাহানার দরকার নাই। আমি তো বুঝি চা বানানো হয়েছে, তরফায় তরফায় বানানো হয়েছে। তোর ভাইয়েরা খাওয়াইছস, তুই নিজেও খাইছস। আচ্ছা, তুই খাইছস এটা বোঝা যায়, তোর বাইরে যে খাওয়াস সেটা তো বোঝা যায় না। এটা তো রবিউল কনস্ট্রাকশন টিং 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 করতেছে, এত খানা যায় কই? আপা তুমি যাও তো, আব্বারে চা দিয়ে যাও। তোরে চুপ করতে কইছি, আমি কথা কইতেছি না? এত কথা কস কেন? আর কত খাইবি? খাইতে খাইতে ভাই বোন তো আমার সংসারটারে গিল্লা খাইছস। একবার রান্নার মধ্যে 11 রান্না গিল্লা লাইছস, আর একানা বাকি আছে। আর কত জ্বালাইবি? হ্যাঁ, কত জ্বালাইবি? মনে থাকে না সকালবেলা এক কাপ চা চাচারে দিতে হইব? এই যে এত দেরি হইব কেন? কিসের ডিম সিদ্ধ? ডিম সিদ্ধ করতে 12টা সিদ্ধ করছ, তুই 8টায় খাই বলতো 60টা রাখছ। আমি বুঝতেছি কই 60টা ডিম কেমনে নিলাম? জানি তো 12টা সিদ্ধ করছস, 8টা খাইয়ে বলছস।
খাইছি আম্মা, আমি একটুও খাই নাই। না আমি তো খাইনি, আমি একেবারে না খাই আমি বানাইতেছি, আমি এমনি এমনি আকাশে চাঁদ হয়ে গেছি। আবার খাই দিচ্ছিস কেন? আমার কথা হইছে আয়ার পরে আর কোনদিন যাতে ভুল না হয় এই ধরনের ডাকাডাকি যেন আমার করণ না লাগে। আমার তো একটা গলা নাকি, হ্যাঁ আমার তো গলা দাসি হয়ে রয়েছে, কি হয়েছে গলার তো আমার একটু শান্তির দরকার আছে। নবাবের বেটি লিয়ে তো পড়ে রয়েছি, তোর না কিছু ভাগ্য ঢুকবি না, কালো হয়ে যাবি না, কালো হয়ে যাবি না, তুই মানা করছিস না? ট্রেনিং নেস, হ্যাঁ আলসামি ট্রেনিং নেস, নেওয়া লাগবো না, না করছি। মা আমার লগে এরকম করো কেন? তোর বেলার আমরা লেগে করি, যা। দে মা। আচ্ছা দেরি হয়ে গেল, আমি ভাইজানদের নাস্তা বানাইতেছি। হ্যাঁ, ভাইজানদের নাস্তাটা দিয়ে আসি। না বাসা। আধা ঘন্টাতে তো করতেছ, না করে একটা ডাইরেক্ট গানে আয় বাজান। আমি তো গান গাবো না মামা, আমি তো অনুশীলন করতেছি। এটাই তো ভুল। এখনকার শিল্পীরা কি করে, একটা গান হিট হয় তারা নিজের স্টার মনে করে না, তারপরেই হারায় যায়। কিন্তু আমি যখন স্টার হব আমি হারাবো না, কারণ আমার অধ্যবসায় আছে। আমি আগে গলা রেডি করব, তারপরে আমি গান গাবো, আগে গান না। হ্যাঁ, এই লিগে তো আপনি 12 বছর করে চালাই গেলেন। আপনি এখন তোর একটা ভালো করে গান গাইতে পারলেন না। শোনো, তোমার হলো আমি একটা প্ল্যান করছি বাজান। কি প্ল্যান হয়েছে যে আমাকে বাড়িতে বড় একটা প্রোগ্রাম হইব, স্কুল মাঠে অনেক চেয়ারম্যান আইব, আমি তোমার ওখানে গান গাওয়াবো। আমি কিন্তু এলাকার সব পোলাপানরে কইছি যে আমার ভাগনা লাজুক গান গাইবো, তুমি ওইভাবে প্রস্তুতি নাও। এর লিগে তুমি ডাইরেক্ট গানে আসো। তুমি কইলি তো আমি যাবো না, অসম্ভব। আমি আগে প্রস্তুত হব, তারপরে আমার যে কাল কেউ কেউ লক্ষ টাকা অফার করে তাও আমি যাবো না। হ্যাঁ, আমি এমন সময় যাব একদম ফুল ফিট হওয়ার পরে। বুঝছি, মামার কথা শুনলি না তো, তুই তোর মতো কর। এই দেখ, এই যে এই সব টেকনিক কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করলে এই দেখ হাতের সাথে বুঝছিস, কাঁপানিটা কিন্তু অনেকের গলা ঘুরানো কাঁপে না। কিরে আচ্ছা, তোর কাছে আমি চাইছি উমাউমা গরম পানি। উমাউমা গরম পানি দিতে যদি তোর এতক্ষণ লাগে, তাহলে ডাইরেক্ট গরম পানি তোর কতক্ষণ লাগতো? ভাইজান চাচার লেগে চা দিতে যাই একটু দেরি হয়ে গেছে। অজুহা তোর কাছে আছেই। লিপি, তোর ভাইজানের লিগা গরম পানি আনছস, ডিম আনছস, তাহলে মামার লিগা কি আনছস? মামা এই যে ডিম আমি বাড়ায় সিদ্ধ করে আনছি, আপনারা দুইজন মিলা খান। এই ডিম তো 4টা হইছে, 4টা মামা ভাইগনা রইবো নাকি আরো বেশি লাগবে? ডিম দে তো। কি দেখিস? এই লিপ, এই এদিকে আয়। এটা কি আনছিস? হ্যাঁ কি? ডিম সিদ্ধ। আমি ডিম চিনি না, না আমার পরিচয় করে দিতেছে এটা ডিম। কিন্তু আমি তোর কাছে কি ডিম চাইছি? আমি কইছি তোর তুই এর ভিতরে ক্রিম ক্রিম যেন থাকে, নরম থাকবি না, ফুল শক্ত ডিম নিয়ে আইছি। ভাইজান আজকে খান, আমি কালকে থেকে আপনি যেমনে চান আমি এমনে সিদ্ধ করে দিব। এই মা তুই যা, তুই যা। এই কর, ওই 3টা থুয়ে আর যে কটা আছে খা। একটা দিছে 4 দে। মামা আমি একটা খাই মামা। আচ্ছা তুই খা, এটা দে। ডিমন শেষ করছ নাই? মিজাজ গরম মা, কেন কি বসে কথা কই। আচ্ছা লিপির সমস্যাটা কি? হ্যাঁ, এটা ফালতু, ওর যা কই তার উল্টেটা করে। কইছি ডিম আনবি, ক্রিম আনছে ফুল সিদ্ধ। এই বুঝি, ওর এই যে তোর যে ডিমটা যদি তোর অর্ধ সিদ্ধ তুই কম দিত, মামা, তুই কম। হ্যাঁ আমি কইতেছি, ডিমটা যদি অর্ধ সিদ্ধ দিত তাহলে আর অসুস্থ হয়ে যেত না খায়া। লিপি তো ভালো কামাই করছে, পুরা সিদ্ধ করে দিছে। কত তোর গোলারও তো আমি বুঝাইতারি না। এই তুই আবার কি বুঝবি? বিদেশি রেখা হালকা কাঁচা, হালকা কাঁচা উপকার বেশি। ও কি বেশি বোঝে মা? তুই চুপ থাক, আমারে কস কেন? এই যে ফুলতে আছে কাইটটা অর্ধেক করতে পারছ না? তা তুমি চাইল কম দিয়ে ভাত কম রাখতে পারো না? সবার শেষে দিবি উইয়ের খাবার, ও আস্তে আস্তে চিমা যান। শেষটাই তো খায় মাংস কতলাই কতলাই গিলি। তাহলে ওরে প্রথম খাওয়াবে। বুঝি তোর পোলাটার একটা ভালো পরামর্শ দিতালি না। কি এই তুই কথা কম কর। তুই কি ট্রেনিং দেওয়া ভিতরে? হ্যাঁ, প্রশিক্ষণ তো হইবি। আদর্শ লিপি শিখা। লিপি বক্ত হইছে, লিপি বক্তা আদর্শ লিপি। তুই কথাকার কথা কবি না, মাই পুতো যেটা ভালো বুঝে এটাই করি। তুই কথা নেন রে, যা তুই যা, বুঝন লাগতো না তো। আচ্ছা ও কি তোমার আপন? আমার তো মনে হয় না।
আমাদের বিপক্ষে কথা কয়। কেমনে কো আপা তো বিয়ে 3টা করছে, তুমি কি হিসাব রাখছি কোন মার ঘর? এইটা কও গাপলা তো তাহলে তোমাদের ভিতরে ও তো ঠিকই আছে। মঙ্গল তুমি দেখছ বিরক্ত হও না, একদিন দেখবে এই কণ্ঠ দিয়া সারা দেশ কাঁপাবো। দুনিয়াটা কাইপা যাবো তো, তোর গলা দিয়ে সুর বাড়িতো না। মা গলা রেডি করি তারপরে যে সুর কারে কয়। এই যে দেখছো আস্তে আস্তে হইতেছে। এইটুকুই এইটুকুই, রসই দীর্ঘ ইয়ার হইতো না, এবিসিডিও হইতো না। আমার গলার যত্ন তো তোমরা কেউ নাও না। লিপির কাছে পানি চাইছে আধা ঘন্টা আগে, লিপি দিলে 1 ঘন্টা পরে। ওই নামটাই লুস না, আমি মেজাজ কিন্তু গরম হয়ে যেতেছে। আমি যে কি করি জানি, নামটা আমার কাছে লোক না। ভালো করে খা, আমাকে ডিম খা, খা ডিম খা। পানি করো, পানি করে ডিম আগে খা। এই ফয়সাল, ফয়সাল তুই মোবাইলে ঘুমাইতেছিস কেন? আরে আমি তো সারা রাত ঘুমাইতে পারি নাই, ওই গলির কুত্তাগুলা সারা রাত ঘেউ 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 করছে। পরে আমি বাইরে যাইয়া কুত্তাগুলা পাহারা দিছি, যেন কুত্তাগুলা বাড়ির মধ্যে না ঢুকতে পারে। ঢুকলে তো আবার কেউ ঘুমাইতে পারবো না, পরে শাসি আবার তোমার লগে চিল্লা চিল্লি করবো। তুই কেন পাহারা দিবি? তোরে কি কেউ কইছে? তোরে কি এই বাড়িতে দারোয়ান রাখছে? হ্যাঁ, তুই দিনের বেলা ঘুমাবি আর রাতের বেলা তুই কাম করবি? কে দেখছে তোর কাম? তোরে যদি শাসি এখন দেয় ঘুমাইতে, তোরে আমার শুদ্ধ মাইরা ফেলাইবো। কাজগুলা তো কষ্টগুলা তো তোমার আর আমারই করতে হয়, তাই না? শোনো বুবু, চলো, তোমার এই কষ্ট আমার আর ভাল লাগে না বুবু। চলো আমরা দুজন এই বাসা থেকে বের হয়ে যাই। কই যামো, কই যামো? তোর লগে রাস্তা রাস্তা ঘুরমু? কি খামো? ভিক্ষা করে খামো? কি কইতেছিস তুই এগুলা? এই বাড়িতে আসি দেখা কপালে কটা খাওয়ান জুটে, আমি নিজেও খাই, তোরেও খাওয়াইতে পারি। তুই যা একটু, তুই হাত মুখ ধুই আয়, এই আমি তোর খাওয়ান দিতেছি। আর তুই কি করস? তোর আমি কতবার কইছি যে কি ময়লা কাপড় চোপড় পরে থাকোস? আমি কি তোর মতো ময়লা কাপড় চোপড় পরে পরে রাস্তা রাস্তায় ঘুরবো নাকি? এই মাফলারটা দে। না না না, এই মাফলারটা নিও না বুবু। মনে আছে আমি ক্লাস 3-তে থাকতে আব্বা আমার এই মাফলারটা কিনে দিছিল। এই যে তো আব্বার শেষ স্মৃতি আমার কাছে। এই মাফলারটা খুলতে আমার অনেক মায়া লাগে বুবু, আমি এটা খুলতে পারব না। ওইবার আব্বা তোরে আর আমারে মেলায় নিয়ে গিয়া আমারে কত সুন্দর চুড়ি, লাল ফিতা, জামাও কিনা দিছিল। ওইটাই আসলে আব্বার আমগুলোকে শেষ মেলায় যাওয়া। আচ্ছা যাই হোক, তুই তাড়াতাড়ি ভাই আত্মক দো, আমি তোর খাবার দিই, তুই খাইয়া বাসার থেকে যা, নাহলে চাষি দেখলে খবর করে ফেলাইবো। খবর করো, আমি খাবো না। তুমি আমার লগে যাইবা কিনা সেটা কও। না যাবো না। যাইবা না? তাহলে আমিও খাবো না। একজন দেখ ভাই দেখ, এরকম করিস না। করো তো, তাতে একজন তোমার কাজ করবো। গেল খাইয়া যা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিকানা দরকার আছিল। কোন ঠিকানা? খলিল চাচার বাড়িটা কোন দিকে? কোন খলিল? খলিল দুইজন, একজন হচ্ছে মেম্বার আর একজন মাস্টার। মাস্টার 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 কাকা, ওনার বাড়িটা কোন দিকে? হ্যাঁ, ওনার বাড়িটা কোন দিকে? কি হয় আপনার? আমার চাচা হয়। চাচা? হ। কেমন চাচা? আপনের চেয়ে বেশি আপন। হ্যাঁ বুঝছি। আপনি তো ভুল ঠিকানা আইছেন। হ্যাঁ, আরে আপনি এই যে দিক দিয়ে আইছেন, ঠিক এটার উল্টা দিক দিয়ে যাবেন। উল্টা দিক দিয়ে 2 কিলোমিটার, 2 কিলোমিটার যাওয়ার পরে একটা পুকুর, পুকুরের হলো পাশেই হলো এই বাড়িটা। ও আমি উল্টাইছি তাহলে। রিক্সা মিক্সা পান দেবো না? না, আইটি যাওয়া লাগবে। আচ্ছা ধন্যবাদ ভাই। হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ ভাই। ভাই কইলাম তো ভুলে গেছি যে আপনি কোন দিক কেমনে জানি যাবো? এই যে কি জানি কইছিলাম, ওই সোজা 2 কিলোমিটার যেতে দিব, তারপরে ওই বামে যাওয়ার পরে যে পুকুর পাড়ের পাড়েই ওই বাড়ি। আপনার কি এখানকার লোকাল? হ্যাঁ, আমার বাড়ি এই জায়গায়। বাড়ি এই জায়গায় না? ও তাই তো ঠিকই আছে। কোন ক্লাসে পড়েন? কোন ক্লাসে পড়ো কও? করি না। আপনি? আমি উপরের ক্লাস। ও বড় ক্লাসে পড়েন। আচ্ছা আমার নাম রহমান ভাই।
কিরে ভাইগনা তুই ভুল ঠিকানা দিলি কে? আরে মামা ভুল ঠিকানা কে দিছি? আমার স্বাস্থ্য ভাই। আমার স্বাস্থ্য ভাই কেডা? কে ফয়সাল? হ্যাঁ, তা সে কি? ওরে তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, আমার বাপের নোংরখানা খুলছে না, সব খাওয়া পাটি খাওয়ায়, বোঝো না মামা? আমার বাপের নোংরখানার সে হচ্ছে নতুন সদস্য, নতুন আবির্ভাব। যাই না শুনে আমি আর চাই না, এই জন্য ভুল ঠিকানা দিয়ে পাঠাই দিলাম। ভাইগনা তুই কি কিঞ্চিত খোসা দিলি নাকি আমারে? এই যে নিজের উপরে নিয়ে নিলে, তুমি তোমার মামু। আরে এই কি হয়েছে? তুমি কথা বলতেছো না কেন? কি হয়েছে? কিছু তো বলো। ঠিক আছে, তুমি কথা বলবা না, তাহলে জায়গা। আরে বাবু শোনো না, কি হয়েছে তোমার? আজকে কি? আজকে আজকে কি? আজকে কি এটা তোমার মনে নাই? কেন, আজকে কি ঈদের দিন নাকি যে মনে রাখতে হবে? তোমার জন্য তো প্রত্যেকদিন ঈদই থাকে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো। তোমার সঙ্গে আমি যেদিন দেখা করি ওই দিনটাই আমার ঈদের দিন। আজকে আমার বার্থডে। জানতাম, ইচ্ছে করে বলি নাই, সারপ্রাইজ দিব তাই। আচ্ছা, তো আপনি কি সারপ্রাইজ আনছেন আমাকে? ওটা দিব, কিন্তু সন্ধ্যার পর। শুনো, তুমি যদি সারপ্রাইজ দেওয়ার হতো তাহলে এখনই দিতা, সন্ধ্যার পরের কথা বলতা না। আরে দিব তো বাবা, সন্ধ্যার পর আমাদের দেখা হবে না তখন? গিফটটা তো এখানে ম্যাটার না, ম্যাটার হচ্ছে তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্মদিন ভুলে গেছো। এর চেয়ে জঘন্য ব্যাপার আর কোনো কিছু হইতে পারে? তুমি আমারে বলো। আমি একটু ওই যে অন্য কাজে টেনশন ছিলাম না। আসসালামু আলাইকুম আপা। আরে দাঁড়াও না, কই যাও? আরে তো পাগল। এই তুই এখানে কেন আইছস? যাও, ভাগ আগে। আমি পাগল তাই না? আচ্ছা কোন তো আপনারা দুইজনে এখানে কি করতেছেন? আমি যদি পাগলই হইতাম তাহলে কি আমি কইতে পারতাম আপনারা দুইজনে এখানে কি করতেছেন? আপা, আপনারা দুইজনে এখানে মোহব্বত করতেছেন। তুই কিন্তু মার খাবি। কেন মায়ের খাবো কেন? আপা শোনেন, আপনার জন্মদিন আমার স্বাস্থ্য ভাই যে গিফটটা দিবে না, ওইটা কিন্তু আমার চাচার পকেট থেকে মাইরা দিবে। শুনেন ভাইজান, ওইটাতে কিন্তু আমার বাপেরও একটা অংশ আছে, ওইটা দিবেন না? পাগল রে তোরে আমি আমি কিন্তু গেলাম মোহাম্মদের ঠেলায়, আমার বাপের টাকাটা মাইরা দিয়েন না। যা যা, তোমরা অংশ বিতরণ করো। আরে শোনো শোনো, আরে শোনো, পাগলের বাচ্চা দিলি তো। এই শোনো, এই তোর এগুলো করা লাগবো না, আমি একলাই করতে পারবো। বইন তুই যা, পড়তে যা, পড়তে বস। আফা, এত পড়া 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 করো কেন? আমি তো পড়ালেখা করি নাকি? পড়ালেখার পাশাপাশি মানুষের একটা অবসর সময় থাকে। অবসর সময় কি করব? বইয়া থাকবো? অবসর সময় বসে থাকতে হয় না, অবসর সময় কাজ করলে শরীর মন দুইটাই ভালো থাকে। আমার বইন এত জ্ঞান জানে, তুই কই পাইছিস এত জ্ঞান? হ্যাঁ, আমার একটু জ্ঞান দিস, তোর কাছ থেকে জ্ঞান শিখে নি। সারাদিন যে পড়া পড়া করো, পড়ে এই জ্ঞান পাই। শোনো, তোমার একটা কথা কই, বিয়ে শাদী কি করবো না? একটা বিয়ে শাদী করো, আমরা বিয়ে শাদী খাই, বহুদিন বিয়ে শাদী খাই না। আইসে আমার বিয়ে শাদী খাওয়ার, তোরা তো বিয়ে শাদী খাইতে ইচ্ছা করলে শাশুড়ি কইয়া ভাইজান রে বিয়া করাই দে, তুই বেশি করে বিয়া খা। আপা, ব্যাপারটা কিন্তু খালি বিয়ে খাওয়ানোর না, ব্যাপারটা হচ্ছে তোমার জীবনের। তুমি কি সারা জীবন এই বাড়িতে থেকে গাদার মধ্যে সব কাম করে যাইবা? তার চেয়ে ভালো আমি কইতেছি একটা বিয়ে করো। কেন? আমি তো তোকে সবার লগে ভালোই আছি, সুখী আছি। বাপমা নাই তো কি হয়েছে, তোরাই তো আমার পরিবার। আমারে নিয়ে তোর চিন্তা করা লাগবো না। এত বাপনা কবে থেকে হয়েছিস তুই? হ্যাঁ, আমি পড়াশোনা করি নাই, আমি চাই তুই অনেক পড়াশোনা কর। পড়বো না, পড়াশোনা হইলে পড়বো।
তুই পড়ালেখা বাদ দিয়ে এনে কি করতেছস? মা ওই যে আফার লাগে এনে একটু কাটাকাটি করতেছিলাম। তোর না মনা করছি পাকঘরে ঢুকতি না, কাম কাজ তোর কিছু করা লাগবো না, তুই শুধু পড়াশোনা করবি, পড়াশোনা ছাড়া তোর কোনো কাম কাজ নাই, মানা করছি না? এই তোর কি হয়েছে? তোর শান্তি দরকার, টায়ার্ড হয়ে গেছ, মানে আমার মায়ের তোর কাম করাই দিব? আমি আম্মা আপার কোনো দোষ নাই, আপা আমার কইতেছিল যে পড়তে যাও আমি এনে বয়ে রইছি। সাফাই গাবি না, ট্রেনিং লয়ে ফেলছস, সাফাইগিরি ট্রেনিং লয়ে ফেলছস। হ্যাঁ আর কি শিখবি? যত বাজে স্বভাব আছে সবই তো শিখতেছস। আর এই কাম শিখুন লাগতো না, যা পড়ালেখা কর। তুই কিন্তু কামটা ভালো করতেছিস না। তোর যদি কাম করতে ভালো না লাগে তুই আমারে কবি, আমি দাসী বান্ধি আছি না, আমি কাজ করবো তুই খাবি, আমি করবো তুই খাবি, আমি রানবো তুই খাবি। হ্যাঁ খাইয়া খাইয়া শরীরটা আরো বানাইবি। তোর জীবনের আছে কি? খানা ছাড়া তো কোনো কিছু নাই। তুই বলিস কেন? ওঠ, কাম কম হয়ে গেছে না? কম হয়েছে তো নে, এই যে মিয়াই দিলাম, ডাইলে চাইলে মিয়াই দিলাম, কর কর, এই এবার কাজ কর, কর গুছিয়ে নিয়ে ভালো করে সুন্দরভাবে কর। তুই উঠ, আজকে তো খবর আছে, করস নাকি? শুনেন, বাইরে আসেন, আসার সময় মগ দিয়ে পানি নিয়ে এন। আমার হাতে সারা না, ব্যথা পাইতেছি। চুপ কর, কই পানি নিয়ে এন। এই কাটাকাটি শেষ হইলে তাড়াতাড়ি বাইরে আয়, কাপড় ধো, 2 বালতি কাপড় ধুই মারিছে। কি হইলো? কি হইছে? ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার মায়ের কি হইছে? আপন ডাল, আরে বেশি করে ডালেন। হাতে কি করেছিস রে মা? ব্যথা পাইতেছি মা। ইচ্ছা আমি করতেছেন না, বেশি করে দেন। কি হইছে নাকি? নষ্ট হইয়া গেছে। কি ক? আমার মেয়ের মতো তুমি একটা লক্ষ্মী মেয়ে খুঁজে পাবা? লক্ষ্মী না ছাই, কয়টা বাজে? এত তাড়াতাড়ি পড়ার টেবিল থেকে উঠছে কেন? ও তো একটু আগে উঠছে, আর 10 মিনিটও হয় নাই পড়া থেকে উঠছে। কি রে বা? ও আব্বা, তাহলে তুমি খালি খালি চিল্লামিল্লা করো। খালি খালি চিল্লা চিল্লি করি? হ্যাঁ সারাদিন পাক ঘরে দাইয়া কুটু কুটু করে কাম করে। কাম করবো কেন? কাম করার তো দরকার নাই। কাম যদি করবে তাহলে পড়াশোনার দরকারটা কি? ও তো এবার বান্দি, ওর পিছনে এত টাকা পয়সা খরচ করে কোনো লাভ নাই, ও বান্দি হয়ে যাক। যাক যাক যাক। আরে বাবা, লেখাপড়ার পাশাপাশি একটু বাড়ির কাজ কম করা ভালো। এই যে আমারে দেখো, আমি বই নিয়া বাপের লগে যেতাম মাঠে, এই আলের উপর বই রেখা বাপের লগে ধান বুনতাম, এরপর যেতাম স্কুলে। ভালো ভালো, বাড়ির কাম করলে মন শরীর দুটোই ভালো থাকে। আরে বাপরে, ভালো 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 ভালো। আমি যদি জানতাম আপনি খেতে লাইলে বইয়া পড়াশোনা করতেন তাহলে তো আমরা বিয়েই করতাম না। আপনারা যা শুরু করতে আমার মায়ের নষ্ট করে দিবেন। আপনি চিন্তা করতেছেন না ও তো কত খারাপ হয়ে যেতেছে, ওর হাত নষ্ট হয়ে যেতে কাম করতে করতে, চেহারা নষ্ট হয়ে যেতে, চুলের আগুনে চেহারা নষ্ট হইতেছে। ওর তো অবশ্য দোষ না, দোষ তো হইলো যে লিপি ওর দিয়া কাজ করায়, ওর দিয়া কিচ্ছু হবে না, ও জীবন ধ্বংস। যত ঝাল হয়েছে আমার। কি হয়েছে? রং লাগছে আমার, রং দেখবি, নাচমু, রং দেখামু। কি এবার নাচানাচি শুরু? কি হয়েছে সেটা তো আমার কও। তুই তো একটা ভাই, তো সংসারে কোনো খোঁজ খবর আছে? একটা বোন যে আছে, এটা যে রং রূপ ঠিক থাকুন লাগবো, এটা পরে ঘরে যাইতে হইব, হাত ঠিক থাকবো, মুখ ঠিক থাকবো, তোর কোনো চিন্তা আছে? পাক ঘরে গেছে কাম করতে, তরকারি কাটতে, তোর নোকটা যদি কাটতে যেত কেমন লাগতো? হ্যাঁ এত সুন্দর হাত, কোনো চিন্তা আছে তোর? ঠিক মতো পড়াশোনা করে না? কোথায় করে? সে বান্দি হবে, বান্দের সার্টিফিকেট দেওয়া যাবো? প্লিজ। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ দেখতেছি, দেখবো এবার। চুপ কর, কথা বলে। কারখানা কত কাজে কেনই রাজি, ছবি দেখি টানা না না, রাত গেল বলে। ভাই হয়েছে? কি হবে না, আমি মনে করছি আপনি মনে আচ্ছা ওই এদিকে বলে একটা পুষ্কুনি থাকার কথা আছিল ভাই। পুষ্কুনি হ্যাঁ, এই জায়গা পুষ্কুনি কে কাটলো? কই, আমার তো কেউ কয় নাই।
পুষ্কুনি নাই না এ আল্লাহ কি কয় আমার একটা ঠিকানা দিয়ে উপকার করতে পারবেন ভাই? কেন আমি কিসের জন্য উপকার করব? উপকার করলে কি খাইতে দিবেন? আমার ভাত খাইতে দিবেন আপনি? আমার একটা ঠিকানা বলার লগে খাইতে দিয়ে বাদ দেওয়ার কি সম্পর্ক বুঝলাম না। আছে, সম্পর্ক আছে। শিক্ষা, জীবনে বহুত শিক্ষা পাইছি, 1000 বার শিক্ষা পাইছি। আচ্ছা বাদ দেন, আপনি যাইবেন কই? খলিল মাস্টারের বাড়ি। খলিল মাস্টারের বাড়ি? খলিল মাস্টার আপনার কি লাগে? আমার চাচা। আমার বাপের আর একটা ভাইও ছিল। হ্যাঁ না কিছু না। আপনি আইছেন কোন দিক দিয়ে? এই যে পথ ধরে আইছি। ধরবি, আপনি কি পাগল নি? ওই রাস্তার মাথাতেই তো খলিল মাস্টারের বাসা। কিন্তু আমি কেন তার এই কথা বলতেছি? আমার শত্রুপক্ষের কথা উনি কেন জিজ্ঞেস করতেছে? না 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 না, শত্রুপক্ষের কথা তো বলা যাবে না। শত্রুপক্ষ যদি যাই না যায় তাহলে তোমার প্ল্যানিং সাকসেস হবে না। আর আমার প্ল্যানিং সাকসেস না হইলে আমি তো ফেল মাইরা যাবো। ফেল 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 ফেল, তাহলে তুমি অ্যাটাক করতে পারবো না। খলিল মাস্টার আপনার শত্রু? আমি বুঝলাম না ভাই, কি উনি তো মাস্টার মানুষ, আমি তো জানি চাচা অনেক ভালো মানুষ, উনি আপনার শত্রু হলো কেমনে? আপনারও তো বোঝানোর দরকার নাই। চলেন, আপনারা নিয়ে যাইতেছি, আমার আপনার বাদ দেওয়া লাগবে না। চলেন। এই কোন ক্লাসে পড়েন? পড়ি না, পড়াই। আচ্ছা শোনেন, আপনারা যে আমি শত্রুপক্ষের এতগুলা কথা বললাম, এইটা যদি তারা কোন রকমে জানে, আমি কিন্তু ইটটা দিয়ে মাইরে আপনার মাথাটা 4টা টুকরা করে ফেলবো, কথাটা যেন মনে থাকে। ওই থেকে শত্রুপক্ষ উৎপাইতে বসে আছে। হ্যাঁ, যে কোনো সময় আমার উপরে অ্যাটাক হইতে পারে। আর অ্যাটাক হইলে তো আমি আপনার চাচার বাড়িতে নিয়ে যাইতে পারবো না। চলেন না, এদিকে চলেন। শত্রু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আমি রহমান। তুমি কি এর মতো পাগল? হ্যাঁ পাগল? কে আমি পাগল হইতে যাবো কে? আপনার রহমান, আমার আব্বার নাম সুলেমান। আমি ইসাপুর গ্রাম থেকে আসছি, কাকার কাছে আসছি। কাকা কই? আমি কি চিনি? তোমারে চিনি না? তোমার বাপের স্ত্রী না ইসাপুর চিনি? তুমি ভালো করে পরিচয় দিতেছো না কেন? খলিল কাকার আমার আব্বা দুইজন বন্ধু আছিল, বুঝছেন? আমি ইসাপুর থেকে আসছি, আমার নাম রহমান। এটা খলিল কাকার বাড়ি না? হ্যাঁ, এটা খলিল কাকারের বাড়ি। কিন্তু আমার কেন কম যেত না? আমি, আমার স্বামী, এই বাড়ির মালিক আমি, আমার কাছে কেন কম যাইত না? কি জন্য তুমি আইছো? আপনি বুঝতেছেন না, আমার আব্বার নিষেধ আছে। আপনি কি? ওরে বাবারে, খলিল কাকার ওয়াই বউ। ও কাকি? কাকি আপনি কইবেন না? কম, আমার কি দরকার? আমার ওইটা তো আপনার এখন বলা যাবো না, ওইটা কাকারে বলতে হবো। আরে বাবা, তোমার না কইতেছি আমি তোমার কাকি, তাহলে আমার কাছে কোন যাবো না কেন? আবার একটা চিঠি দিয়ে গেছে তো, ওই চিঠি আসলে আপনার দন যাবো না, কাকার দন লাগবে। তোমার বাপ কি কইছে কাকির অপমান করার লাগিয়া? আমি আপনার অপমান করলাম কই? এই যে তুমি আমার চিঠি দিতেছো না, আমার কাছে খুলে কইতেছো না? আব্বা নিষেধ করে গেছে। আরে বাবা রে, তোমার আব্বা যেন নিষেধ করছে, হ্যাঁ? তাহলে তোমার আব্বার লগে লইতা সামনাসামনি শুনতাম। তোমার কি সমস্যা? তুমি কে? আব্বা তো নাই, আব্বা মারা গেছে। আব্বার আর কেমনে? কি? আব্বা নাই। কই গো, এদিকে আসেন, বাইরে আসেন। কি হইছে? দেখেন কে বাবা তুমি? কাকা, আরে কাকা, আমি রহমান, আপনার বন্ধু সুলেমানের ছেলে। সুলেমানের ছেলে রহমান? হ্যাঁ কাকা। আরে বাবা, কত বড় হয়ে গেছো! সেই ছোটটা দেখছি। হ, সুলেমানের মৃত্যু খবরটা আমি পাইছি, গফুর আমারে দিছিল। দেখছো কত বড় হয়ে গেছে আমার বন্ধু পোলা। তা বাবা, কই থেকে কি কি খবর?
হয়েছে কি কাকা, ওই আমার তো দুনিয়াতে আব্বা ছাড়া আর কেউ ছিল না। আব্বা মেরে যাওয়ার পরে আমি তো এতিম। আব্বাই আমার কইছিল, যখন অসুস্থ আছিল একটা চিঠি লিখে কইছিল যে আমি যখন মরে যাই, দুনিয়াতে না থাকি, এই চিঠিটা আমার বন্ধুর কাছে নিয়ে যাস। আব্বা একটা চিঠি লিখছিল আপনার লেগে। আমার বন্ধু আমার চিঠি দিয়ে গেছিল। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার আমি একটা চাকরির ব্যবস্থা করুম নি। তো ব্যাগ তো লয়ে এসো না। মা রাইসা, এই যে আমার মায়া রাইসা। আসসালামু আলাইকুম। ও রাইসা, কোন ক্লাসে পড়ো? আমি 9-এ পড়ে। ও 9-এ। ফেল করছে তো বলতে লজ্জা পায়। যাও মা, যাও ব্যাগটা লইয়া ঘরে লয়ে যা। তুই ব্যাগ লয়ে যাবি কেন? আমি কইছি এই লিপি, লিপি এদিকে আয়, শরীরটা লাড়া দিয়ে আয়। কাকা শরীর স্বাস্থ্য ভালো আপনার? হ্যাঁ আইছি আইছি। মালিপি আমার ভাইজি। ও ভাইজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, ইন্টারভিউ নাম লাগবে না, দাও লই যা, ও লেখাপড়া বাদ দিছে। কাছারি করে লই যা। যাও মা, ওরে কাছারি ঘরটা দেখায়। আইছি এমনি কি এতিমের অভাব আছে? মানুষ কি কম আছে খাওয়ানে? আরেকজন আইয়া হাজির হইছে। এইটাই আপনার ঘর। আচ্ছা ঠিক আছে। আপনার নাম জান কি? আমার নাম লিপি। লিপি? কোন ক্লাসে পড়েন? আমি পড়ালেখা করি না। কে মানে মাস্টার স্যার বাড়িতে থেকে পড়াশোনা করেন না, এটা কোন ধরনের কথা? অনেক সময় বাতির নিচে অন্ধকার থাকে, আপনি বুঝবেন না। আচ্ছা, তবে হ্যাঁ, চাচা অনেক চেষ্টা করছে আমার পড়ালেখা করানোর। 9-10 পর্যন্ত কোন রকম পড়ছি, তবে আমার মাথাটা তো ভালো না, আর পড়ালেখা করিনি। তা আপনি আমগো বাড়ি থেকে? আমার যে কিছু নাই, চাল নাই, চুলা নাই, পায়ের নিচে মাটি নাই। আব্বা ছোটবেলা থেকে আব্বার শরীরে দেখছি তো একটা রোগ হয়েছে, বুঝছেন? আমিও বড় হয়েছি, আব্বার শরীরের রোগটাও বড় হয়েছে। আর আমগো জায়গা জমিন বাড়ি ঘর বেচা বেচা আব্বাই চিকিৎসা করছে। এই কয়েকদিন আগে আমগো জায়গা জমিন বাড়ি ঘর সব গেছে, আব্বা মরে গেছে। আমার পায়ের নিচে মাটি নাই, উপরে ছাদও নাই। আব্বা একটা চিঠি দিয়ে গেছিল আমার বন্ধু খলিল মাস্টার, আমি মরে গেলে তার কাছে যাইস। ওই চিঠিটা নিয়ে আপনার বাড়িতে চলে এসেছি। ও, আর আপনার আম্মা? মা তো জন্মের সময় মরে গেছে। ও, আপনিও চাইলে আমার মতো এতিম। ও আপনি এতিম? আপনার কেউ নাই? হ, ছোটবেলায় তো বাপ মা মরে গেছে, তারপর থেকে চাচা চাচির কাছে বড় হয়েছি। এরাই আমার বাবা, এরাই আমার মা, এরাই আমার পরিবার। আপনি একলা? আপনার ভাই বোন আছে আর কেউ? আমার একটা ছোট ভাই আছে, একটু পাগল কিসিমের। ওরে লইয়াই আমার যত দুশ্চিন্তা। আচ্ছা, আপনার নামটা যেন কি করলেন ভুলে গেছি। বুঝলে গেছেন? হ্যাঁ, আমার নাম লিপি। ও লিপি। হ্যাঁ, আচ্ছা, আমি কোন ক্লাসে পড়ি এটা কেন জিজ্ঞেস করছেন? এটা জিজ্ঞেস লিগে ওই আপনি কোন ক্লাসে পড়েন ওইটার উপর ডিপেন্ড করে আমি মানে আপনার তুমি করে ডাকুম না আপনি করে ডাকুম, এটা ঠিক করা লাগে। এটা একটা আমার পলিসি আর কি। ও আচ্ছা, আপনি আমারে তুমি কইরেই কই। ঠিক আছে, আসি। ও আরেকটা কথা, কি? আপনি অনেকটা বলদ কিসিমেন না? কে এরকম কথা বললাম? কে না, আপনার দেখা মনে হলো। একটা কথা কই, এই দুনিয়াটা না আপনি যদি সোজা করে দেখেন তাহলে দেখবেন সব কিছু সোজা, আর যদি কঠিন করে দেখেন না সব কিছু কঠিন। অনেক কঠিন কথা। আইসি। রে তুই অন্য কেন বই রিসোস? এর দূরে একটা ঘর দেয় থেকে এতক্ষণ সময় লাগে? যা, দুনিয়ার কাম পুরে রয়েছে। একটা পাইলে খালি বক বক শুরু করে, কাম শুর। আচ্ছা বন্ধুর ফোলা, তো তুমি আইসো, তোমার যে কি খাওয়াই হাট বাজার নাই, বলারও কথা শুনে না।
আরে চাচি কি কর না কোন, আপনি চারটা ডাইল ভাত দিলে ডাইল ভাতই খামো, আমার লেগে আবার কি খাওয়ানোর লেগে তো চিন্তা করতেছেন আপনি। ধুর, কি কো তুমি আইসো প্রথম দিন বন্ধু ফুলা, তোমার একটু ভালো মন্দ খাওয়ানো লাগবে। এখন কি যে করি, বাজারে কে যাইব, আমার পোলাটা তো কই কই ঘুরতেছে। বাজার কোন লাগবো, বাজার তো লাগবো, আমার দেন আমি কেন লাগবো কোন, আমি নিতেছি। এই তো আপন মানুষের মতো কথা কইছি। হ্যাঁ ঠিক আছে, তুমি এই বাজারে একটু ঘরের দরজা আইও, আমি টাকাটা দিতেছি। হ্যাঁ আপনি জানেন আমি খালি সাজুটা নিয়ে যেতেছি। জি জি জি, বাজার করা লাগবে, এটা করবো না আমারে, চাচি লজ্জা পায়। আরে আল্লাহ রে চাচি, যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন।